আজকে এই লাউটা কেটে ফেলবো। লাউ দিয়ে কি দিয়ে রান্না করি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে। এই যে দেখুন লাউ কিন্তু আরও ধরেছে, এই যে একটা, তারপর হচ্ছে এই যে আরেকটা, উপরেও লাউ আছে কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। ওই যে লাউ দেখুন, মাশাআল্লাহ অনেক লাউ ধরেছে গাছে। এখন যদি ঠান্ডাটা একটু পরে আসে তাহলে আপনার সবগুলো লাউ সুন্দরভাবে বড় হয়ে যাবে। আপনারা সাথেই থাকুন। লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি কারণ এই লাউগুলা এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদম গলে যায়। এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমি মশলাটা দিয়েছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। কারণ লাউ তো একদম কম মশলায় রান্না করতে হবে, তাহলে খেতে ভালো লাগে। আর নিয়েছি আপনার পেঁয়াজ কুচি। লাউ রান্না কিন্তু অনেক সহজ একটা তরকারি, আর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা দেখতে থাকুন রান্নাটা কিভাবে করি। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব চিংড়ি মাছ আর মশলা। এটা 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব লাউ। লাউটা দিয়ে ঢেকে রাখলে অনেকটা পানি বের হবে, আর আলাদা কোনো পানি এখন আর দিতে হবে না। এখন আমি ঢেকে রাখবো 4-5 মিনিটের মতো। এটা হচ্ছে আমার গাছের লাউ, আর লাউ তো খেতে সবাই পছন্দ করে। এটা চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি। লাউটা এত ভালো, আমি কিন্তু একটু পানি দিই নাই। দেখুন কত পানি বের হয়েছে, এই পানির মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। খুবই মজার এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ। দেখুন আর এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এই পানির মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে আর একটু ঢেকে রাখলে লাউটা 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে লাউ থেকে। আর জাল দিব না, তাহলে লাউটা বেশি গলে যাবে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, তাহলে লাউয়ের সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন 1 মিনিটের মতো একটু জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলব। ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যখন আম্মা এই ভর্তাটা বানাতো, কখন ভর্তা শেষ হবে আর পাটা মোছা ভাত খাবো। আমরা সবাই পাটার সাইড দিয়ে ঘিরে বসে থাকতাম। এখন কেন জানি আর সেই যে পাটা মোছার ভাত খাওয়ার যে মজা সেটা আর পাই না। ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে।